গেলে একটা সাবজেক্টকে দেখবো, সেই করসপন্ডিং ভার্বটা কি হবে সেটা খোঁজার চেষ্টা করবো আমরা। তাই জন্য সাবজেক্ট ভার্ব তাদের মধ্যে যে এগ্রিমেন্ট, যে সমন্বয়, সম্পর্ক, সেটা কি হবে সেইটা আমাকে বলতে হবে। ধরো আমি ইন জেনারেল তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করছি, তারপর আমি এর থিওরিতে আসছি। যেমন ধরো একটা আমি সেন্টেন্স লিখছি, তোমরা তোমরা লিখো না, জাস্ট আমি আমি দেখাচ্ছি এটা। এটা হচ্ছে রাহুল, রাহুল as well as his sister were present in the party। এইটা এবার আমি যদি জিজ্ঞেস করি এই সেন্টেন্সে কি ভুল আছে, বলতে পারবে কেউ? এটা হিজ সিস্টার ওয়াজ হবে, কেন? কারণ অ্যাজ ওয়েল অ্যাজ যখনই থাকে তখনই মানে ওয়াজ হয়। আর তাছাড়া রাহুল আছে আর সিস্টার আছে আর কি, তাহলে এটা ওয়াজই হবে। আচ্ছা আমি যদি এরকম লিখতাম, বেশ তোমার কথা মানলাম, তাহলে আমি যদি এরকম লিখতাম, ধরো দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ, তাহলে তাহলে এখানে কি ভুল ছিল? বা আমি যদি এরকম লিখতাম, ধরো আচ্ছা আগে তুমি এটা বলো তারপর আমি বলছি। তারপর ধরো এরকম একটা লিখলাম সেন্টেন্স যে হি কোয়ালিফাইড হিমসেলফ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। এই সেন্টেন্সটা কি ভুল ছিল? ভুল প্রত্যেকটা সেন্টেন্সেই আছে, কিন্তু কি ভুল আছে এখানে? দ্য ওয়েজেস অফ সিনার ডেথ, দ্য কোয়ালিফাইড, হি কোয়ালিফাইড হিমসেলফ অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। এই যে তুমি যেমন এখানে বলে দিলে যে সিস্টারকে ডিনোট করছে, এই জিনিসগুলো বুঝতে হবে যে কোথায় কি হয়। এবার যারা ধরো জানো আগে থেকে পড়েছো, যেমন অদিতি দিয়ে এই জিনিসটা ঝট করে দেখে বুঝে নিল যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে বলে এটা সিঙ্গুলার হবে, সেরকম কিছু রুলস থাকবে, বাকিগুলোটা তো রুল আছে, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আজকের ক্লাসটা। তাহলে কি হবে, যে রডটা আমাদের দেবে, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই দেবে মেনলি, সেই রডটা কিন্তু আমরা চট করে ফেলতে পারবো। এবার খাতাপত্র নিয়ে নোট করো, আর তোমরা যাদের নোট করা আছে তারা জাস্ট রিভিশন করো, তাহলেই হবে। আচ্ছা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে রুল 1 আমি যদি বলি, রুল 1 সেটা কি? দেখো রুল 1 এর ক্ষেত্রে যখন হচ্ছে ইফ টু সাবজেক্টস, লিখে নিতে পারো নোট করে, ইফ টু সাবজেক্টস ইউজ উইথ and then plural verb will be used. Okay. will be used, plural ফর্মটা ইউজ হবে। যেমন ধর আমি বলছি, আমি অপশন দিচ্ছি, ধরো বললাম রাম and শ্যাম is coming, এটা বললাম, রাম and শ্যাম is coming এটা বললাম। এখানে ভুলটা কি দেখো, রাম এবং শ্যাম দুজনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, রাম বলা হচ্ছে আর শ্যাম বলা হচ্ছে, তাদের মধ্যে কনজাংশনটা কি হচ্ছে, অ্যান্ড দিয়ে। যদি এবং দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকে, যেমন রাম একজন সাবজেক্ট, শ্যাম একজন সাবজেক্ট, তাদের পরে দুজনকে একত্রে বোঝানোর জন্য যেহেতু দুটো দুই সংখ্যা হয়ে যাচ্ছে, তাই জন্য ইজের পরিবর্তে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে আর বা ওয়্যার। তাহলে প্লুরাল ফর্ম ব্যবহার করলাম, এইটা হচ্ছে রুল 1। এবার দুটো সাবজেক্ট যদি এরকম হয়, দুটো সাবজেক্টই একই রকম দেখতে, একই রকম, যেমন ব্রেড অ্যান্ড বাটার, শুনতে মনে হচ্ছে ব্রেড আলাদা বাটার আলাদা, কিন্তু একসাথে শব্দটা একসাথে ব্যবহার হয় ইংরেজি সাহিত্যে, ব্রেড অ্যান্ড বাটার, তখন কিন্তু সেটা সিঙ্গুলার ফর্মে যাবে। সেগুলোতে পরে পরে আসছি, ঠিক আছে। বেশ, রুল 2, কি? আচ্ছা
if two or more than two nouns or adjectives used with and but they use only for one person. বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ইংরেজি মনে রাখার দরকার নেই। দেন সিঙ্গুলার ভার্ব উইল বি টেকেন পারসন, দেন সিঙ্গুলার ভার্ব উইল বি টেকেন। যে কটা রুল করাবো সে কটা রুলের মধ্যেই কমন আসবে, এর বাইরে যাবে না। উইল বি টেকেন, একটু হাতের লেখাটা বুঝে নাও একটু কষ্ট করে। বেশ, যদি এরকম থাকে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড অ্যান্ড, সরি অ্যান্ড নয়, কমা দাও, মাই ফ্রেন্ড তারপর কমা, ফিলোজফার্স, জফার্স না, ফিলোজফার অ্যান্ড গাইড হ্যাভ কাম। যদি আমি লিখতাম, ঠিক আছে, দেখো এখানে কি আছে, দুটো থেকে তিনটে বা মোর দ্যান টু হচ্ছে টু আর মোর দ্যান টু, মাই ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড হ্যাভ কাম। এইগুলোর ক্ষেত্রে যখন তুমি বোঝাবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ হ্যাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে, তাই জন্য এখানে হ্যাভ ব্যবহার করা যাবে, এটা হ্যাজ, এইটা এখানে এরর। যখন আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব, এখন যেহেতু রুলটা পড়াচ্ছি, সেন্টেন্স প্র্যাকটিস করার সময় দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আরো, ঠিক আছে। এর পরের দেখো একটা সেন্টেন্স, স্লো অ্যান্ড স্টেডি, উইন্স দ্য রেস, উইন্স দ্য রেস, এটা তো কমন মনে রাখবে, উইন হবে না, উইন্স হবে। আচ্ছা, ফিশ অ্যান্ড চিপস, এগুলো একটাই কথা, ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার, ফিশ অ্যান্ড চিপস ইজ মাই ফেভারিট ডিশ, তাহলে ফিশ অ্যান্ড চিপস এইটা হচ্ছে ইংল্যান্ডের, লন্ডনে ওরা খুব খায় এই যে জায়গাটা, ফিশ অ্যান্ড চিপস, এই জিনিসটা কিন্তু একটাই ওয়ার্ড, ঠিক আছে, এটা এটা বিখ্যাত হচ্ছে লন্ডনে, মানে ইউকেতে আর কি। তো এটার পরিবর্তে অলওয়েজ ইজি ব্যবহার হবে, এখানে উইনসই ব্যবহার হবে, স্লো অ্যান্ড স্টেডি দুটো একসঙ্গে, যে স্থির এবং স্টেডি, মানে যে শান্ত এবং স্থির সে কিন্তু মানে রেসটা জেতে, এগুলো একসাথে ব্যবহার হয়, তাই জন্য এগুলোর ক্ষেত্রে সবসময় আমরা কিন্তু সিঙ্গুলার ভাব ব্যবহার করব। দেখে মনে হতে পারে এখানে অ্যান্ড আছে, স্লো অ্যান্ড স্টেডি, যদি আমি রাম অ্যান্ড শ্যাম বলতাম দুটো আলাদা আলাদা সাবজেক্ট হয়ে যেত, ঠিক আছে, তখন কিন্তু আমাকে এক্ষেত্রে প্লুরাল ফর্মটা নিতে হতো। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে, ফিশ অ্যান্ড চিপস, স্লো অ্যান্ড স্টেডি, ব্রেড বাটার, ঠিক আছে, এরকম টাইপের অনেক ওয়ার্ড আছে, সেগুলো আমরা একটা লিস্ট করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো সেইগুলো যখন আমরা করব সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় সিঙ্গুলার ফর্মটাই নিতে হবে, ঠিক আছে। যেমন আরেকটা আছে, আমি তোমাদেরকে বলছি, যেরকম ধরো এরকম যদি একটা সেন্টেন্স আমরা বলি যে হিজ কাইন্ডনেস অ্যান্ড বেলিভোলেন্স, মানে দয়া আর দানশীলতা বা দয়াশীলতা এই দুটো একসাথে ব্যবহার হয়, তখন কিন্তু আমাদের সিঙ্গুলারই নিতে হবে, ঠিক আছে, সেরকম কিছু ওয়ার্ড আছে, তো এইগুলোর ক্ষেত্রে এরকম। এবার তুমি চিনবে কি করে কোন ওয়ার্ডটা কি হবে, যদি দেখো প্রপার কোনো নাম দিয়ে বলছে, যে রাম শ্যাম যদু মধু এরকম করে কিছু একটা বলছে, তখন বুঝে যাবে যে সাবজেক্ট দুটো আলাদাভাবে রিপ্রেজেন্ট করছে, কিন্তু স্লো স্টেডি, ফিশ চিপস এইগুলো যখন বলবে সেগুলো কিন্তু একটাই ওয়ার্ড, বুঝে যাবে। চট করে এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তাকাবে অলওয়েজ ভার্বের দিকে, ভুলটা ভার্বেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, বেশ, এরপরে এরপর একটা লিস্ট হবে, যেটা আমি বলছিলাম, এই অদিতি দিদি প্রথমেই বললো যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে বলে ওটা ওরকম হচ্ছে, সেই লিস্টটা করে নিচ্ছি আমরা, ঠিক আছে।
বেশ, লিস্টের মধ্যে রুল 3 আমরা কি বলবো? রুল 3 দেখো, কিছু জিনিস আছে সেগুলোকে লিখে নাও, অ্যাজ ওয়েল অ্যাজ, কমা, উইথ, along with, together with, and not, in addition to, but, besides, except, rather than, accompanied, আচ্ছা, accompanied by, like, unlike, আচ্ছা, ওটা হচ্ছে দেন, যদি থাকে দেন, আচ্ছা, তারপর হচ্ছে নাথিং, নাথিং বাট, তখন যে ভার্বটা নেবে, তখন বাংলায় লিখে নাও, তখন যে ভার্বটা নেবে, তখন যে ভার্বটা হবে, ভার্বটার ফর্ম হবে, সেটা ফার্স্ট সাবজেক্ট, এটা নিতে হবে। ঠিক আছে, তাহলে কিরম ব্যাপারটা দাঁড়ালো, সেটার ফার্স্ট সাবজেক্ট আমাদের নিতে হবে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এইগুলো যদি দেখো সেন্টেন্স, এবার এগুলোকে আমরা মুখস্থ করবো না, একবার যখন রিভিশন করবো, যখন আমরা প্র্যাকটিস করবো, একবার জাস্ট রুল 3টা কি কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ অ্যালং, এরকম করে একবার জাস্ট চোখ বুলিয়ে রাখবো, চোখ বুলিয়ে নেবো, এবার দেখলেই চিনতে পারবো। টুগেদার উইথ এর পর ওটা কোথায় কি এন্ড নট লিখেছো? কোনটা বলো তো? ওই যে টুগেদার উইথ এর পরে, টুগেদার উইথ এর পরে এন্ড নট লিখেছো? রাদার দ্যান, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, হ্যাঁ সেকেন্ড লাইনে, টুগেদার সেকেন্ড উইথ লাইন। অ্যান্ড নট, এগুলো হ্যাঁ, মানে অ্যান্ড এবং নট যদি পরপর থাকে। তুমি কি লিখে নিয়েছো না, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও একটা। হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, এরপর একটা সেন্টেন্স দেখো, মানে আমি এক্সাম্পল দেখাচ্ছি, রাহুল as well as his sister were present in the party, যেটা প্রথম এক্সাম্পল দিয়েছিলাম, ইন দ্য পার্টি। তাহলে প্রথম কমন ওয়ার্ড কি দেখলাম, as well as, এটা কমন ওয়ার্ড, as well as, এটা তো পেয়ে গেলাম। এবারে কি দেখতে হবে, ভার্ব কি আছে, ওয়্যার আছে, কিন্তু আমাদের রুল 3তে কি বলেছে, যে as well as, with, along with, এগুলো থাকলে সাবজেক্ট যে দুটো থাকবে সেটার প্রথম পার্টটাকে দেখতে হবে। তাহলে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে রাহুল আর সিস্টার, দুটো পার্ট। এবার আমি যেখানে ওয়্যার লিখেছি দেখে মনে হচ্ছে রাহুল একজন ব্যক্তি এবং তার বোন একজন ব্যক্তি, তাই আমরা প্লুরাল করেছি দেখে মনে হচ্ছে, কিন্তু এটা ভুল। যখনই অ্যাজ ওয়েল অ্যাজ বলে দেবে, রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টার, এটা মানে হচ্ছে ওর ফ্যামিলির কেউ, তখন রাহুল এবং তার বোনকে একটাই সিঙ্গুলার হিসেবে ধরতে হয়। সেটা ধরে প্রথম যে সাবজেক্টটা আছে, যেমন রাহুল, এর দিকে দেখবে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখেছো, সঙ্গে সঙ্গে সাবজেক্ট 1 কোনটা, রাহুল, আর সাবজেক্ট 2 কোনটা, সিস্টার। তাহলে রাহুলের দিকে তাকাও, রাহুলের দিকে, তাহলে রাহুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়্যারটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে ওয়াজ, কিচ্ছু নেই। আরেকটা এক্সাম্পল দেখো, এর অর্থটা তোমরাই বলতে পারবে, দ্য ক্যাপ্টেন along with the sailors, আচ্ছা sailors মানে কি, অন্যান্য যে নাবিকেরা, হ্যাঁ, sailors was, আচ্ছা,
মুভিং ফরওয়ার্ড। আচ্ছা আগে বল এটা কোন টেন্সে আছে, আগে কোন টেন্সে Past আছে? Past continuous. continuous. বেশ, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য সেলার্স ওয়াজ মুভিং ফরওয়ার্ড। ভুলটা কি আছে? ওয়াজ আছে, এটা সেলার্স বলা হয়েছে যেহেতু সেই জন্য ওয়ার হবে। একেবারেই না, এখানে অ্যালং উইথ রয়েছে যেটা বোঝালাম, এটাতে কোনো ভুল ছিল না। অ্যালং উইথটা আগে দেখতে হবে, তার জন্য ফার্স্ট পার্সনটা ক্যাপ্টেনকে দেখতে হবে, ক্যাপ্টেন সিঙ্গুলার নাম্বার, ওয়াজটা ওয়াজই থাকবে, এখানে ওয়্যার ছিল। তুমি রুলটা বুঝেছিলে কি আদপি? হ্যাঁ 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 হ্যাঁ, ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতে হবে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, রাদার দ্যান, তারপর আনলাইক, লাইক, এই শব্দগুলোকে রোজ দেখবে সকালবেলা উঠে। মানে আমি লিখিয়ে দিলাম, তুমি লিখে নিলে, দিয়ে খাতাটা বন্ধ করে দিলে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? এখানে ভুল ছিল না, তাই এটা অপশানে হবে নো এরার, নো এরার, এটা অপশানও থাকে, তাই জন্য এটা কিন্তু ওয়াজটা ওয়াজই থাকবে। আমি যদি ওয়্যার বলতাম তাহলে ভুল হতো, ঠিক আছে? আর বারবার করে বলে দিচ্ছি, অদিতি দিদিকেও বলছি, সবাইকে বলছি, অ্যালং উইথ এই শব্দগুলো হলে প্রথম সাবজেক্ট, সাবজেক্ট 1 কে ক্যাপ্টেন, সাবজেক্ট 2 কে সেলার্স। আমার সাবজেক্ট 1 এখানে আছে আর সাবজেক্ট 2 এখানে আছে। অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, রাদার দ্যান, বিসাইডস, আনলাইক, অ্যাকম্পেইনড বাই, অ্যাকর্ডিং, এই ধরনের জিনিসপত্রগুলো যদি থাকে, ইউ হ্যাভ টু লুক অন দ্য ফার্স্ট সাবজেক্ট। তোমাকে ফার্স্ট সাবজেক্টকে দেখতে হবে। সাবজেক্ট 1 কে ক্যাপ্টেন, ও সিঙ্গুলার রয়েছে, তাই এখানে ওয়াজটা ওয়াজই রাখলাম। যদি ওয়্যার থাকতো এটাকে কেটে ওয়াজ করতাম, এইটা হচ্ছে ভুল। বেশ, তারপর এটা করো, মাই ফাদার আনলাইক মাই আঙ্কেল, আঙ্কেল ইজ ভেরি স্ট্রিক্ট। এখানে ভুল কি আছে? না ভুল নেই, এটা ভুল নেই। বাকিটা, নেই তো, বাকিটা কি বলছো? নো এরারই তো হবে। বুঝিয়ে বলো মৌমিতা, কেন নো এরার হলো? ওই তো আনলাইক ওয়ার্ডটা রয়েছে, আর সেহেতু ফার্স্ট সাবজেক্টকে ধরেই আমাকে ভাগটা করতে হবে। ঠিক ঠিক, আনলাইক ওয়ার্ড, এইটা হচ্ছে সাবজেক্ট 1, এইটা হচ্ছে সাবজেক্ট 2। সাবজেক্ট 2 নিয়ে মাথা ঘামানো দরকার নেই, আনলাইক আছে, প্রথম সাবজেক্টকে দেখবো এখানে, তখন এইখানে যে ভাবটা আছে সেই ভাবটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার, তো ইজ আছে ইজি থাকবে, হলো? বেশ, এবারে হচ্ছে রুল কত হলো? রুল 4 হবে এবার, তাই তো? রুল 4, হাতের লেখাটা একটু বোর্ডে ইয়ে হয়ে যায় আমার, একটু বলবে হ্যাঁ যদি বোঝা না যায়। ইফ আর্টিকেল লেখো, ইফ আর্টিকেল, if article is used only with first subject, then it means only one man or subject, অতএব সিঙ্গুলার ভাব, সো সিঙ্গুলার ভার্ব উইল বি ইউজড, আর যে বাংলায় লিখবে সে লিখে নাও, অতএব সিঙ্গুলার ভাব ব্যবহার করো, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করো। বেশ, কি বলছে? ধরো কোনো একটা সেন্টেন্স যখন শুরু হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে, আর্টিকেল যদি ব্যবহার হয়, ঠিক আছে, তখন সেটাকে একটা, মানে ধরো একটা কথা বলছি, ধরো এরকম বললাম যে একটা উদাহরণ দিই, ফিশ অ্যান্ড চিপস, তার আগে যদি আর্টিকেল বসাই, এ ফিশ অ্যান্ড চিপস, দ্য ফিশ অ্যান্ড চিপস, তখন এই সমস্তটাকে আমি সিঙ্গুলার হিসেবে ট্রিট করবো। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো, এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গাউন was bought by her, ঠিক আছে? তাহলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো দু রকমের কালার, মনে হচ্ছে একটা সাবজেক্ট 1 একটা সাবজেক্ট 2, ব্ল্যাক একটা কালার হোয়াইট একটা কালার, কিন্তু যখন সে
গাউনটা কিনছে তার আগে একটা বলে দেওয়া হয়েছে আর্টিকেল, তাহলে সে যে মানে গাউনটা কিনছে সেটা কি সাদা এবং কালোর মিশ্রণে তৈরি, তাই জন্য এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গাউন বলা হচ্ছে। কিন্তু যদি আমি এটা না বসাতাম, এরকম না বসাতাম, তাহলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গাউন ওয়াজ বট, তখন ভুল হতো, কারণ আর্টিকেল নেই, সামনে এটাকে ওয়্যার করতে হতো। কিন্তু যেহেতু আর্টিকেল বলে দিচ্ছি এ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গাউন, মানে হচ্ছে যে গাউনটা সে নিচ্ছে সেটা হোয়াইট এবং কালো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গাউন নিচ্ছে, সে কিনছে, তাই জন্য এটা আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করলাম। এটা কিন্তু রিপ্রেজেন্ট করিয়ে দিল যে হোয়াইট এবং ব্ল্যাক এটা একটাই জামার মধ্যে রয়েছে, একটাই গাউনের মধ্যে রয়েছে। যদি এটাকে মুছে দিতাম তাহলে ওয়াজটাকে ওয়্যার করতে হতো। কেন? তখন ভিন্ন ভিন্ন দুটো সাবজেক্ট, মধ্যেখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাই আমরা তখন এই ভার্বটাকে প্লুরাল করতাম, যেটা প্রথম রুলে শিখিয়েলাম। কিন্তু এইখানে ফোর্থ রুলে কি শিখছি, দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাক, সামনে যদি একটা আর্টিকেল বসে যায় তখন ভার্বটাকে সিঙ্গুলারই ধরো। এবার তুমি বুঝতেই পারছো, দেখো এ হোয়াইট অ্যান্ড আ ব্ল্যাক গাউন মানে একটাই গাউন যেটা সাদা এবং কালো, এটাই বোঝা যাচ্ছে। আর রুল 1 হলে এই এটা থাকতো না আর ওয়াজটাকে ওয়্যার করতে হতো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নাও। বেশ বেশ, এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা ভালো এক্সাম্পল, এটা অনেক সময় পরীক্ষায় এসছে। সেটা হচ্ছে ধরো চার্চিল, চার্চিল অ্যাকচুয়ালি কে ছিল ইতিহাসে মনে পড়ছে? চার্চিল ওয়াজ আ গ্রেট ওরাটর। আর ওরাটর মানে কি? অ্যান্ড আ গ্রেট অ্যাক্টর। চার্চিল কে ছিলেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না? আর ওরাটার মানে বলো, এটা একসঙ্গে হবে, আমি সারিয়ে লিখে ফেলেছি। ওরাটার মানে কি? কেউ বলো, যে কোনো একজন। এটা তো সিনোনিম অ্যান্টোনিমে। ভালো হ্যাঁ বলো। ভালো বক্তা। ভালো বক্তা, সুবক্তা। ভালো বক্তা। সুবক্তা। তাহলে চার্চিল ওয়াজ আ গ্রেট ওরাটর অ্যান্ড এ গ্রেট অ্যাক্টর, এরকম যদি থাকে সেখানে কি ভুল আছে এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, বেশ। দেখো এই ক্ষেত্রে যখন এরকম সেন্টেন্স দেখবে যে চার্চিল একজন ব্যক্তি, তাকে আমরা বলছি যে একজন ভালো বক্তা এবং ভালো একজন অভিনেতা, তখন দুবার এভাবে আর্টিকেল ব্যবহার করা যায় না। রুলটা কি আছে? রুলটা হচ্ছে আমি যখন লিখবো চার্চিল ওয়াজ আ গ্রেট ওরাটর অ্যান্ড এ গ্রেট অ্যাক্টর, দেখে মনে হচ্ছে সেন্টেন্স ঠিক, কিন্তু ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এটাকে ওরা অ্যালাউ করে না। ওরা যেটা বলে সেটা যে চার্চিল ওয়াজ এ গ্রেট ওরাটর, আমি অবধি লিখলাম ওরাটর, এই অবধি হয়ে গেল। ঠিক আছে, এবার এ গ্রেট অ্যাক্টর না বলে আমি ডিরেক্ট বললাম ওরাটর অ্যান্ড গ্রেট অ্যাক্টর। এবার কি হলো, আমি যদি বলি যে এই ধরনের ক্ষেত্রে যে চার্চিল ওয়াজ আ গ্রেট ওরাটর অ্যান্ড এ গ্রেট অ্যাক্টর, এর মানে দাঁড়িয়ে যাচ্ছে দুটো আলাদা আলাদা ব্যক্তি। ইংরেজির ক্ষেত্রে ইংরেজি বলে চার্চিল ওয়াজ আ গ্রেট অ্যাক্টর, তুমি দিলে বা গ্রেট ওরাটর দিলে, তারপর কমা দিলে বা নাও দিলে, অ্যান্ড থাকলো অ্যান্ড লাগালে, গ্রেট গ্রেট পলিটিশিয়ান বা কিছু একটা লাগাও। আমি যেমন এখানে গ্রেট ওরাটর লাগিয়েছি আর গ্রেট অ্যাক্টর লাগিয়েছি, তুমি লিখলে ধরো চার্চিল ওয়াজ আ গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড গ্রেট অ্যাক্টর। কিন্তু তুমি যদি এখানে এ লাগিয়ে দাও, এর মানে কিন্তু এই যে অ্যান্ড এর পরে যে ভাবটা তোমার রয়েছে অ্যান্ড এ গ্রেট অ্যাক্টর, সেটা চার্চিলকে ডিনোট করে না। সে চার্চিলকে যদি একই ব্যক্তি বোঝাতে হয় যে সে ভালো বক্তা এবং ভালো একজন অভিনেতা, সেটার ক্ষেত্রে এই দ্বিতীয় ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা যায়। ঠিক আছে, যদি এরকম কোনো সেন্টেন্স দেখো, সাপোজ বলছে যে অমুক ইজ আ ভালো স্টুডেন্ট এবং ভালো একজন চিত্রনাট্য শিল্পী, ঠিক আছে, তাহলে অমুক একজন যেই বলে দেবে একসাথে চিত্রনাট্য শিল্পী, সেটা ভুল। তোমাকে বলতে হবে যে অমুক ব্যক্তি একজন ভালো স্টুডেন্ট, কমা চিত্রনাট্য শিল্পী, ভালো চিত্রনাট্য শিল্পী। এবং একজন ভালো চিত্রনাট্য শিল্পী বলা যাবে না ইংরেজিতে, বাংলায় আমরা বলি কিন্তু ইংরেজিতে হয় না। এবার কলোকুয়াল ইংলিশে এগুলো সবই চলে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যালি এগুলো এরর। ঠিক আছে, ঠিক আছে। এবার একটা জিনিস বলি, আর একটা রুল, একটা সিস্টেম দেখো আর্টিকেলের ক্ষেত্রেই। ইফ এ আর্টিকেল, এর সাথেই সাব পয়েন্ট, ইফ এ আর্টিকেল। আচ্ছা এটা বলো, আগে কি তোমরা এটা করেছো এগুলো, মানে আগে করা ছিল? আমি করিনি। আচ্ছা, উইথ এভরি, আমি করেছি কিন্তু বাড়িতে, মানে ভালোভাবে ডিটেলসে হয়নি।
ঠিক আছে। ওই অল্প অল্প হয়েছে। আমি যত রুলগুলো পরীক্ষায় আসে সেই রুলগুলোই করাচ্ছি, ঠিক আছে? মানে এটাতে তোমরা অন্যান্য পরীক্ষাতেও অ্যাপিয়ার করতে পারবে। আচ্ছা, if article is used with every subject, then it means different subjects and objects. So plural verb will be used. আচ্ছা, একটা জিনিস বলি, এই যে সেন্টেন্সটা লিখেছিলাম, চার্চিল ওয়াজ আ গ্রেট অরাটার এন্ড আ গ্রেট অ্যাক্টর, এই সেন্টেন্সে আমার উদ্দেশ্য ছিল চার্চিলকেই বোঝানো যে সে ভালো বক্তা এবং ভালো অ্যাক্টর। কিন্তু কোনো সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে, এর মানেটা তুমি গ্রামাটিক্যালি যদি দেখো তাহলে হ্যাঁ ও ঠিক হচ্ছে, কিন্তু যখন আমি ভিন্ন ভিন্ন আর্টিকেল ব্যবহার করব তখন কিভাবে জিনিসটা পাল্টাচ্ছে সেটা দেখো। একটা এক্সাম্পল দেখো তাহলে বুঝে যাবে জিনিসটা। যেমন ধরো দ্য ডিরেক্টর, আমি লিখলাম দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার হ্যাজ কাম, আমি ধরো লিখলাম হ্যাজ কাম। তাহলে কি দেখাচ্ছে? দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার দুটোর আগেই কিন্তু আর্টিকেল লেগে আছে। এবার আর্টিকেল থাক না থাক দুটো আলাদা আলাদা সাবজেক্ট, মধ্যেখানে অ্যান্ড আছে, দুটো আলাদা আলাদা সাবজেক্ট, অলওয়েজ এখানে প্লুরাল লাগাতে হবে। এটা আমরা প্রথম রুলেই বলেছি, কিন্তু আর্টিকেল দিয়ে যদি যোগ করে দেয় তাহলেও কিন্তু রুলের কোনো ভায়োলেশন হচ্ছে না। দ্য ডিরেক্টর একজন আলাদা ব্যক্তি, দ্য প্রডিউসার একজন আলাদা ব্যক্তি। আর আগে আমি কি করছিলাম, এইখানে যখন আমি লাগাচ্ছিলাম চার্চিল ওয়াজ আ গ্রেট ওরাটার অ্যান্ড এ গ্রেট অ্যাক্টর, যখন আমি এরকম লাগিয়ে দিচ্ছি, যদি এখানে কোনো ভাব থাকতো আমাকে প্লুরাল ব্যবহার করতে হতো। যেহেতু ভাব নেই, আমি চার্চিলকেই দুটো ব্যক্তি, দুটো কর্মে নিযুক্ত একটাই ব্যক্তি দেখাতে চাইছি, তাই এখানে আমি কিন্তু এই আর্টিকেলটা মুছে দিচ্ছি। যদি আমি এইখানে আসতাম, সাপোজ এখানে এসে যদি আমি এই আর্টিকেলটা মুছতাম, দ্য ডিরেক্টর অ্যান্ড মানে আমি লিখতাম যে অমুক ব্যক্তি ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার হ্যাজ কাম, ঠিক আছে, তারা কিন্তু আর্টিকেল ব্যবহার না করতাম, এখানে কিন্তু আমি সিঙ্গুলার হ্যাজ ব্যবহার করতাম। কিন্তু এখানে কি করেছি, দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার দুটো আলাদা আলাদা ব্যক্তি দেখিয়েছি, প্লাস দুটোর আগে আর্টিকেল লাগিয়েছি, তাই জন্য হ্যাজটা এখানে হ্যাভ হয়ে যাবে। ওকে, হ্যাজটা এখানে হ্যাভ হয়ে যাবে। বেশ বেশ এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বহুবার তোমরা প্রিভিয়াস ইয়ারেও ক্লার্কশিপ বা এগুলোতে দেখে থাকবে, এইবারে যে এক্সাম্পলটা দিচ্ছি, নাইদার নর আইদার অর, ঠিক আছে, রুল 5, ঠিক আছে, রুল 5। আচ্ছা, রুল 5 এ কি বলছে, কোন সেন্টেন্সে যদি নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো এগুলো থাকে, বাট অলসো এগুলো যদি থাকে, আরো থাকে, শুধু যদি নট থাকে, অর থাকে, এরকম যদি থাকে, অ্যান্ড নান বাট, ঠিক আছে, নান এবং বাট এগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে ভাবটা দেন ভাব will be taken according to the nearest subject. Nearest subject. যেমন রুল 3 তে আমরা কি পড়লাম, যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, বিসাইডস, এক্সেপ্ট, রাদার দ্যান, অ্যাকম্প্যানিড বাই, লাইক, আনলাইক, নো লেস দ্যান, এই সব অনেক কিছু পড়লাম, নো লেস দ্যান। সেগুলো যখন সেন্টেন্সে থাকে আমরা ফার্স্ট সাবজেক্টকে দেখি, প্রথম সাবজেক্ট যেটা যদি সিঙ্গুলার থাকে গোটা সেন্টেন্সটা সিঙ্গুলারে হয়, যদি প্লুরাল থাকতো প্লুরালে হতো। এইগুলো যখন থাকবে নাইদার, এই সমস্ত জিনিসগুলো, তখন নিয়ারেস্ট সাবজেক্টটাকে দেখবো ভার্বের। কিরকম ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখো এরকম একটা সেন্টেন্স ধরো লিখলাম যে নাইদার রাম নর শ্যাম হ্যাজ কাম, এটা লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে নাইদার রাম, যদি আমি রামকে দেখি সাবজেক্ট 1, শ্যামকে দেখি সাবজেক্ট 2, মধ্যেখানে কনজাংশন কি দিয়ে যোগ করা হচ্ছে, নর দিয়ে যোগ করা হচ্ছে। তার আগে আমি সেন্টেন্সে বলে দিয়েছি নাইদারের দিকে তাকাতে,
তাহলে নাইদার নাম নর শ্যাম মানে নাইদার নরের রুল মানে রুল 5। নিয়ারেস্ট এই যে হ্যাজটা রয়েছে, হ্যাজের নিয়ারেস্ট কে রয়েছে? শ্যাম। সে কি সিঙ্গুলার না প্লুরাল? সে হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হ্যাজ সিঙ্গুলারই হবে। যদি এখানে শ্যামস থাকতো, যদি এখানে থাকতো চিপস, তখন হ্যাভ কাম হতো, বা যদি থাকতো যে অমুক কোন অনেকগুলো ব্যক্তি পার্সনস, তখন হ্যাভ হতো। আমার নাইদার নর থাকলে নিয়ারেস্ট ভার্ব নিয়ারেস্ট সাবজেক্টকে দেখবে ভার্বের, যদি আমার ওইদিকে অ্যাজ ওয়েল অ্যাজ থাকে রাদার দ্যান থাকে তখন ফার্স্ট সাবজেক্টকে দেখবে। রুল 3 আর রুল 5 অপোজিট, মানে রুল 5 হচ্ছে অপোজিট টু রুল 3, ঠিক আছে, অপোজিট টু রুল 3, টু রুল 3। বেশ, ঠিক আছে, 5টা লেখালাম, এই 5টা তোমরা ফিজিক্স। আচ্ছা, স্পেকটাকলস, নিউজ, নিউজের ফুল ফর্ম জানা আছে? স্ট্যাটিস্টিক্স, নিউজের ফুল ফর্ম? সংবাদ তো, হ্যাঁ, সংবাদ তো নাকি? সেটা তো আমরা বলি, নিউজের ফুল ফর্মটা কি? বাংলা। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। আচ্ছা, এখানে লিখি ইটিসি, এটার মানে কি? ইটিসি মানে কি? সে কি ইটিসি লেখো না তোমরা কখনো? ইত্যাদি। হ্যাঁ, মানে এবার ইংরেজিতে কি বলে সেটা? এটসেট্রা। এটসেট্রা। এটা উচ্চারণ হচ্ছে এট সেটেরা। এটা কোনো ইংরেজি ওয়ার্ডই না, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। এট সেটেরা মানে হচ্ছে আরো অনেক, তাই জন্য শর্টে আমরা ইটিসি ব্যবহার করি, এট সেটেরা। ঠিক আছে, এট সেটরা আমরা বলি, কিন্তু কথাটা এট সেটেরা। তুমি যদি কাউকে কি বলো এট সেটেরা, সে ভাববে ভুল বলছে, কিন্তু তুমি ঠিক বলছো, সে ভুল শিখেছে। বেশ, কি কি শব্দ? ডার্টস, ফিজিক্স, স্পেকটাকলস, নিউজ, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স। জিন্স, জিন্স, প্যান্টস, শুজ, এই যে ওয়ার্ডগুলো আমি বলছি, যে সমস্ত জিনিস, আমি আগে মানে তোমার জড় বস্তু বলছি, যেমন ধরো হচ্ছে শুজ, জিন্স, স্পেকটাকলস, ঠিক আছে, এই যে ওয়ার্ড যেগুলো পেয়ারে থাকে। একটা প্যান্ট কি হয়, একটা প্যান্ট যখন দোকানে যাও যে কোনো ক্ষেত্রে জিন্সের কিনতে, সেটা কিন্তু পেয়ার থাকে, এরকম পেয়ার। এইটা একটা পেয়ার, মানে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, কিন্তু যখন প্যান্টটা কেনো তোমাকে তো আর কেটে দেয় না, তোমাকে একসঙ্গেই দেয়। দুটো আলাদা আলাদা করে প্যান্টের পা, কিন্তু দুটোকে একসঙ্গে কিনছো, তাই এগুলো কিন্তু সিঙ্গুলার। লাস্টে এস থাকলেই প্লুরাল হয় না। কোন কোন ওয়ার্ডে প্লুরাল হয় না? স্পেকটাকলস, তুমি তো চশমা কেনো, এরকম গোল চশমা ধরো, এই দুটো নাটি থাকছে, এক গোটাটা কিন্তু একটাই, ভাগ দুটো কিন্তু গোটাটা একটাই, তাই জন্য স্পেকটাকল সিঙ্গুলার। নিউজ সিঙ্গুলার, এই এসটা কিন্তু সাউথ। স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট, স্ট্যাটিস্টিক বলে কোনো কথা হয় না, একটা সাবজেক্ট। ম্যাথামেটিক্স এটা একটা সাবজেক্ট, লাস্টে এস দিয়েই সাবজেক্টটা জন্ম হয়েছে। ফিজিক্স এই শব্দের জন্মটা এস দিয়েই হয়েছে। ডার্টস, পলিউশন অ্যান্ড ডার্টস, পলিউশন অ্যান্ড ডার্ট হয় না, ডার্টস, এই শব্দটা এস দিয়েই জন্ম হয়েছে। ঠিক আছে, সেরকম আমরা বলি স্পেকটাকল, এটা ভুল, স্পেকটাকলস। তোমাকে যদি বলে যে ওয়ান স্পেকটাকলস, তাহলে একটাই চশমা, কিন্তু এটা ভেবো না যে প্রচুর চশমার জন্য স্পেকটাকলস ব্যবহার হয়। স্পেকটাকলস বলে যেহেতু জোড়ায়, যে জিনিস জোড়ায় জোড়ায় থাকে, যেরকম প্যান্ট, স্পেকটাকল, শুজ, জিন্স, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ লাস্টে এস ব্যবহার দিয়েই শব্দটা জন্ম। স্পেকটাকল শব্দটা ভুল, মানে ডিকশনারিতে নেই, স্পেকটাকলসই আছে। ঠিক আছে, তুমি যদি মোর দ্যান ওয়ান স্পেকটাকলস দুটোই ঠিক। ওয়ান স্পেকটাকলস মানে একটা চশমা, মোর দ্যান ওয়ান স্পেকটাকলস মানে অনেকগুলো চশমা, কিন্তু শব্দটাতে এস দিয়েই ব্যবহার করতে হবে তোমাকে। তাই কোনো শব্দের ক্ষেত্রে যদি দেখো স্পেকটাকল আছে, ফিজিক আছে, ডার্টস আছে, ম্যাথামেটিক্স আছে, তাহলে কিন্তু ভুল। যদি ফিজিক অন্য বলে, মানে আমি বলতে চাইছি যদি এরকম বলে, যদি এরকম বলে যে ফিজিক, তখন যদি বানানটা এরকম দেখো PHYSIC, তাহলে ভুল আছে। ঠিক আছে, আর যদি বলে ফিজিক একটা বানান আছে, সেটা কিন্তু দেহ গঠন বা বডি কাঠামো। ঠিক আছে, বেশ, এই হচ্ছে রুল 7। তাই এই ওয়ার্ডগুলো দেখে নেবে, শুজ, জিন্স এগুলো লিখে নিতে পারো, শুজ, জিন্স, স্পেকটাকলস লিখে দিয়েছি, প্যান্টস এগুলো লিখবে। ঠিক আছে, প্যান্টের তো একটা হয় না পা, দুটো পাই হয়, তাই জন্য জোড়া, অথচ বিক্রির সময় আমরা একটাই কিনে আনছি। এটা হচ্ছে এইটার কেস, রুল 7। এবার হচ্ছে রুল 8। রুল 8 হচ্ছে, দেখো রুল 8 সেটা কি? ইন আ সেন্টেন্স
a verb is according to the main subject. এটা তো আমরা প্রথম থেকেই জানি subject. We usually place verb with according to its nearest subject. But it is wrong. জিনিসটা বলি তাহলে বুঝতে পারবে। It is wrong. আচ্ছা, বেশ, দেখো কিছু সেন্টেন্স থাকে the quality of apples is good. তুমি পরীক্ষার হলে তাড়াতাড়িতে দেখবে সেন্টেন্সটাতে অ্যাপেলস ইজ আছে সিঙ্গুলার ভুল কেটে দিয়ে বলবে এটা এরর, অপশনে হচ্ছে নো এরর। কেন? তুমি ভালো করে সেন্টেন্সটার ভাবটা দেখো, দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস ইজ গুড। এখানে মেন সাবজেক্ট কোনটা? কোয়ালিটিটা। এখানে মেন সাবজেক্ট কোনটা? কোয়ালিটিটা। তাই কোয়ালিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ইজটা ইজি থাকলো, ইজটা কিন্তু আর হয়ে গেল না। এখানে অ্যাপেলস আর গুড এটা বোঝানোর জন্য কোনটাকে বোঝানো হচ্ছে? অ্যাপেলের কোয়ালিটিটাকে বোঝানো হচ্ছে, মানে অ্যাপেলসের সংখ্যা বোঝানো হচ্ছে না। যদি এখানে অ্যাপেলসের নাম্বার বোঝাতো, দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস বা দ্য নাম্বার অফ অ্যাপেলস যদি বলতো, তাহলে এটা আর গুড ঠিক হতো। কিন্তু দ্য কোয়ালিটি, কারণ কি, যত মানে এক ঝুড়ি যদি আপেল থাকে, সেই এক ঝুড়ি আপেলকে একটা আপেল ভাবা হচ্ছে, একটা ঝুড়ি আপেলকে সিঙ্গুলার ভাবা হচ্ছে, তাই কোয়ালিটি অফ অ্যাপেলস বলছে। আমরা একটা আপেলের কোয়ালিটি বলছি না, দ্য কোয়ালিটি অফ অ্যাপেলস অনেকগুলো অ্যাপেলের কোয়ালিটি বলছি, সেটা ভালো। তাহলে ইন জেনারেল অ্যাভারেজে কি, সমস্ত ঝুড়িতে যতগুলো অ্যাপেল আছে প্রত্যেকের কোয়ালিটি ভালো, তাহলে সমস্ত ঝুড়ির অ্যাপেলের কোয়ালিটিটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, তাই এখানে ইজ। বুঝতে পারলাম? ঠিক আছে, আরেকটা দেখো বলছি। হ্যাঁ, তাই জন্য সেন্টেন্স এরর করার সময় একটু ঠান্ডা মাথায় করতে হবে। হি অ্যান্ড নট হিজ প্যারেন্ট ইজ গিলটি। তোমরা দেখবে কি রুল 1 এ শেখানো হয়েছে অ্যান্ড আছে এবং তার প্যারেন্ট আছে, ইজ নট গিলটি। ঠিক আছে, তুমি বলবে ইজটা না আর হবে। হি অ্যান্ড হিজ প্যারেন্ট, সে এবং তার বাবা মা একটা পরিবারের অন্তর্গত, তাই সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ঠিক আছে, যদি এরকম হতো দুটো ভিন্ন ভিন্ন ভার্ব, ধরো বলা হতো যে রাম এবং যদু, তাদের ফ্যামিলিগত কোনো সম্পর্ক নেই, তারা আলাদা আলাদা। ঠিক আছে, যদি বলতো রাম অ্যান্ড হিজ সিস্টার, রাম অ্যান্ড হিজ ব্রাদার, অ্যান্ড থাকতো, যদি অ্যাজ ওয়েল এস থাকতো তাহলে ব্যাপারটা আলাদা, বা নাইদার অর আলাদা। কিন্তু যখন এরকম ইন জেনারেল সেন্টেন্স পড়বে রাম অ্যান্ড হিজ সিস্টার, সে তো তারই ফ্যামিলির অংশ, তাই জন্য এখানে আমরা ভার্ব ব্যবহার করবো হচ্ছে সিঙ্গুলার। কিন্তু যদি বলতাম যে ধরো যে বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা, ঠিক আছে, তখন কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তি, তখন তুমি এটা ভাববে না দুজনই ক্রিকেটিং কমিউনিটি, কিন্তু সেটা তো না, দুজন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাক কিন্তু তাদের ব্লাডে কোনো সম্পর্ক আসছে না। সেটাই অ্যান্ড হি অ্যান্ড নট হিজ প্যারেন্ট, সে এবং তার বাবা মা, তাহলে তারা কিন্তু একই ব্লাডে চলে আসছে। যখন একই ব্লাডে চলে আসবে এইগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু সিঙ্গুলারই। ঠিক আছে, বোঝা গেছে? বলো, এই অবধি। একটু চোখ বোলাতে হবে মাঝে মাঝেই, তাহলে জিনিসগুলো মনে থাকবে। আর প্র্যাকটিস তো করবোই আমরা, তো প্র্যাকটিসের সাথে থাকবে জিনিসগুলো। আমি